নমস্কার বন্ধুরা, আমি অর্চিষ্মান প্রামাণিক। ওয়েলকাম টু এমসিকিউ উইথ সলিউশন। প্রথমেই জানাই, আমাদের চ্যানেলে দেখো স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, রেলওয়ে সহ অন্যান্য এক্সামিনেশানের বিভিন্ন এমসিকিউর যে কোশ্চেনগুলো হয় সেই নিয়ে আমি ভিডিও বানাতে থাকবো। এবং তোমরা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটাতে জয়েন করে যাও। দেখো, আজকে যেহেতু গান্ধী জয়ন্তী, তো আজকে গান্ধীজি স্পেশাল একটা আমি এমসিকিউ রাখছি। এবং আজকে দেখো যে কোশ্চেনগুলো এখানটাতে আমি ডিসকাস করেছি সেগুলো সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবং আমরা জানি কি ডাব্লিউবিসিএস এবং অন্যান্য এক্সামিনেশনের জন্য গান্ধীজি এবং তার যে জীবনে যে সমস্ত ইভেন্টসগুলো হয়েছে সেগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। তো গান্ধীজিকে নিয়ে যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের পরীক্ষায় বারংবার আসতে থাকে। তো সেই কারণে আমরা এগুলোকে পড়ব, আজকের এমসিকিউর মাধ্যমে সলভ করব। আজকের পিডিএফের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এমসিকিউ উইথ সলিউশন, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। ওখানে আমি রোজ যে ভিডিওগুলো করব তার পিডিএফগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো আমি কি দিয়েছি, হোয়েন ডিড গান্ধীজি বর্ন, মানে গান্ধীজি কবে জন্মগ্রহণ করেন? দেখো, ফার্স্ট অপশান বি, অপশান সি, অপশান ডি, নান অফ দ্য অ্যাবাভ। তো কোনটা হবে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাও, তারপর আমি অ্যান্সারটা বলছি। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে দেখো 1869, 2রা অক্টোবর। তো 2রা অক্টোবর আমরা অনেকেই জানি, কিন্তু 1869 1869 সেটা অনেকেই জানি না। তো এটা মনে রাখাটা ইম্পর্টেন্ট যে 1869 সালে কিন্তু গান্ধীজি জন্মগ্রহণ করেন। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য উইকলি, এটা উইকলি হবে, ডবলই হবে, উইকলি স্টার্টেড বাই গান্ধীজি ইন সাউথ আফ্রিকা। তো গান্ধীজি যখন সাউথ আফ্রিকাতে ছিলেন তখন একটা উইকলি ম্যাগাজিন গান্ধীজি স্টার্ট করেছিলেন, সেটা কোনটা হবে? অপশানগুলো দেখো এবং অ্যান্সার দাও, তারপর আমি অ্যান্সারগুলো বলছি। তো এটা অ্যান্সার কি হবে? তো এটা অ্যান্সার হবে হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, ঠিক আছে? ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা উইকলি ম্যাগাজিন কিন্তু গান্ধীজি চালু করেছিলেন। তোমরা কমেন্ট সেকশানে প্রত্যেকটা কোশ্চেনের দাগ নম্বর দেবে। ধরো এটা 2-এর কোশ্চেন, তো 2 দিলে এবং তার সাথে সাথে তার যে অপশানটা হবে সেটা আমাকে লিখবে, যে 2-এর বি হলে 2-এর বি, ঠিক আছে? এইভাবে লিখবে, ওকে? তারপরে দেখো, হোয়েন ডিড গান্ধীজি স্টার্টেড টলস্টয় ফান্ড। তো আমরা জানি যে সাউথ আফ্রিকাতে গান্ধীজি ফার্স্ট যে সত্যাগ্রহ শুরু করেছিলেন, নাটাল সত্যাগ্রহ, এবং পরবর্তীকালে তিনি ওখানে একটা ফার্ম খোলেন, টলস্টয় ফার্ম, কারণ সেই সত্যাগ্রহীদের খাবারের সুবিধার্থে, ঠিক আছে? তো সেটা কত সালে আর কি গান্ধীজি স্টার্ট করেছিলেন, কত সালে হবে? এটার অ্যান্সার হবে কি 1910 সালে, ঠিক আছে? 1910 সালে তিনি টলস্টয় ফার্ম বলে একটা ফার্ম তৈরি করেছিলেন, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, হোয়ার ওয়াজ গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে আসার পরে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কি ছিল? এটার অ্যান্সার করো, কমেন্ট সেকশনে অ্যান্সার লেখো। তো এটা অ্যান্সার কি হবে? ফার্স্ট সত্যাগ্রহ কোনটা ছিল গান্ধীজি? এটা অ্যান্সার হবে কি চম্পারণ সত্যাগ্রহ। তো নীল চাষিদের জন্য যে সত্যাগ্রহটা হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ, নীল চাষিদের যে 3 কাঠিয়া সিস্টেমের বিরুদ্ধে, তো ব্রিটিশদের বিরুদ্ধে 3 কাঠিয়া সিস্টেম যেটা ছিল সেটার বিরুদ্ধে যে সত্যাগ্রহটা হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ, এটাই ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে? তারপরে অ্যান্সার হচ্ছে, তারপরে কোশ্চেন দেখো, হোয়ার ওয়াজ গান্ধীজির ফার্স্ট, গান্ধীজির সেকেন্ড সত্যাগ্রহ ইন ইন্ডিয়া,
মানে গান্ধীজির প্রথম ফাস্টিং সত্যাগ্রহ, অর্থাৎ যে অনশন নিয়ে যে সত্যাগ্রহ হয়েছিল, সেটা প্রথম যেটা ইন্ডিয়াতে হয়েছিল সেটা কি ছিল, যেটা ছিল কি আবার গান্ধীজির সেকেন্ড সত্যাগ্রহ, ঠিক আছে, ভারতবর্ষে। তো সেটা কোনটা ছিল? অ্যান্সার বলো। দেখো, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917, ঠিক আছে। আর আহমেদাবাদ মিল্ক স্ট্রাইক এবং খেদা সত্যাগ্রহ দুটো খুব পরপর হয়েছিল, এবং সেটা হয়েছিল কত? 1918-এ, তাই না? এটার অ্যান্সার কি হবে? তো আশা করছি কমেন্ট সেকশনে সবাই অ্যান্সার করেছো। এটা অ্যান্সার হবে কি? আহমেদাবাদ মিল স্ট্রাইক, ঠিক আছে। এটা কত সালে হয়েছিল? 1918 মার্চে হয়েছিল, ঠিক আছে, মার্চে এই সত্যাগ্রহটা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কজেস গান্ধীজি টু অ্যাবান্ডন হিজ টাইটেল কাইজার-ই-হিন্দ। তো কাইজার-ই-হিন্দ এই যে টাইটেলটা গান্ধীজিকে ব্রিটিশরা দিয়েছিলেন, তো গান্ধীজি এটা প্রত্যাহার করেন কোন আর কি মুভমেন্টের জন্য, কোন কারণের জন্য গান্ধীজি এটা প্রত্যাহার করেন? এর অ্যান্সার কি হবে? অ্যান্সার করো কমেন্ট সেকশনে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, জালিয়ানওয়ালাবাগ মাসাকার, খিলাফত মুভমেন্ট, কোনটা হবে অ্যান্সার? তো এটা অ্যান্সার হবে ডি, খিলাফত মুভমেন্ট। ওকে, নেক্সট দেখো যে কোশ্চেনটা আছে, হুইচ ইজ দ্য অনলি কংগ্রেস সেশন প্রিসাইডেড ওভার বাই গান্ধীজি। মানে একমাত্র একটা কংগ্রেস সেশন ছিল যেটা গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন, তো সেই সেশনটার নামটা কি এবং কত সালে? তো এটার অ্যান্সার বলো। এটা WBCS এর বিগত বছরের কোশ্চেন থেকে আমি করেছি, WBCS এর কোশ্চেন থেকে এই কোশ্চেনটা। তাছাড়াও বাদবাকি কোশ্চেনগুলো WBCS, SSC, রেলওয়ে এক্সামিনেশান, বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে কোশ্চেনগুলো বানিয়েছি। তো তোমাদের যদি কিছুটা হেল্পফুল বলে মনে হয়, আমাদের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটা লাইক করো। দেখো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কি? কংগ্রেস সেশন অ্যাট বেলেগাঁও ইন 1924। দেখো 1925 কানপুর সেশন, এটি কিন্তু সরোজিনী নাইডু যিনি ছিলেন উনি সভাপতিত্ব করেছিলেন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে, ঠিক আছে, এটা মনে রাখতে পারো। আর দেখো লাহোর অধিবেশন আমরা জানি কি জওহরলাল নেহেরু করেছিলেন, এবং ফৈজপুরটাও জওহরলাল নেহেরু করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, 8 কোশ্চেন কি বলছে, হু কল্ড গান্ধীজি অ্যাজ হাফ ফকির সেডিশিয়াস ফকির, হাফ নেকেড সেডিশিয়াস ফকির, এটা কে বলেছিলেন? এটা অ্যান্সার কি হবে? কমেন্ট সেকশনে বলো, এটা অ্যান্সার কি হবে? তো এটা অ্যান্সার হবে হচ্ছে উইনস্টন চার্চিল, ঠিক আছে। উইনস্টন চার্চিল যিনি ছিলেন তিনি আর কি গান্ধীজিকে হাফ নেকেড ফকির বলেছিলেন, বা হাফ নেকেড সেডিশিয়াস ফকির এই কথাটাই বলেছিলেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, হু ইজ পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি, মানে গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন? তো এটার অ্যান্সারটা বলো, এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার কি হবে? দেখো তোমাদের ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, বা অন্য কোনো রিলেটেড যদি কোনো প্রিপারেশান রিলেটেড কোনো কোয়ারি থাকে, তোমরা আমাদের ফেসবুক চ্যানেলটাতে গিয়ে মেসেজ করতে পারো, ঠিক আছে। ডাইরেক্টলি মেসেজ করে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলোকে সলভ করার, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কি? GK গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি। তারপরে কোশ্চেন দেখো, হু ইজ কনসিডার্ড অ্যাজ স্পিরিচুয়াল গুরু অফ গান্ধীজি। দেখো ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে পলিটিক্যাল গুরু, এবার বলছে কি স্পিরিচুয়াল গুরু অফ গান্ধীজি, এটা কি হবে অ্যান্সার? তো তোমাদের এই যে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরও বেশি বেশি পার্টিসিপেন্টরা আমাদের এই ভিডিওগুলোতে অংশগ্রহণ করে।
তো এগুলো একটা মক টেস্ট হিসেবে তোমরা ধরতে পারো, যেখানে তোমাদের নিজের ইভ্যালুয়েশনটা খুব ভালো মতো হবে। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে লিও টলস্টয়। লিও টলস্টয় ছিলেন গান্ধীজির স্পিরিচুয়াল গুরু, ঠিক আছে। তারপরে হোয়াট ওয়াজ কল্ড অ্যাজ পোস্ট ডেটেড চেক বাই গান্ধীজি। গান্ধীজি কোন জিনিসটাকে পোস্ট ডেটেড চেক বলেছিলেন, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে? কমেন্ট সেকশনে জানাও। এটার অ্যান্সার কি হবে? ক্রিপস মিশন। ক্রিপস মিশনকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক বলেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো কয়েকটা ছোট ছোট কোশ্চেন, যে গান্ধী নামে আমরা ডাকি, তো সেটা হচ্ছে দেখো, হু ইজ নোন অ্যাজ ফ্রন্টিয়ার গান্ধী, হু ইজ নোন অ্যাজ বিহার গান্ধী, হু ইজ নোন অ্যাজ মডার্ন গান্ধী, এবং হু ইজ নোন অ্যাজ আমেরিকান গান্ধী, হু ইজ নোন অ্যাজ সাউথ আফ্রিকান গান্ধী। দেখো এই 5টা কোশ্চেন কিন্তু বিগত বছরের বারংবার এসছে। রেলওয়ে এক্সামগুলো যদি তুমি তুলে দেখো, তো এখানে বারবার এসছে কোশ্চেনগুলো। তোমরা অ্যান্সার করো, আমি তারপরে অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো আজকের যে ভিডিওটা সেটার। তো তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারো এবং রিভিশন দিতে পারো, ঠিক আছে। দেখো এটার অ্যান্সার কি হবে, এগুলোর অ্যান্সার। ফার্স্ট দেখো, ফ্রন্টিয়ার গান্ধী অর্থাৎ সীমান্ত গান্ধী, এটা বলা হয় কি খান আব্দুল গফ্ফর খান। ইনি ছিলেন প্রথম বিদেশি যিনি কিনা ভারতরত্ন প্রাপক, ঠিক আছে। এটা মনে রাখতে পারো ইনার সাথে সাথে, যে আব্দুল গফ্ফর খান ছিলেন প্রথম বিদেশি যিনি ভারতরত্ন প্রাপক, ঠিক আছে। তারপরে দেখো বিহার গান্ধী কাকে বলা হয়? বিহার গান্ধী বলা হয় হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্ম বিহারে, তো এনাকে বিহার গান্ধী হিসেবে অভিহিত করা হয়। তারপরে কোশ্চেন দেখো, মডার্ন গান্ধী কাকে বলা হয়? মডার্ন গান্ধী বলা হয় বাবা আমতে, ঠিক আছে। তারপরে দেখো মার্টিন লুথার কিং, ইনাকে বলা হয় আমেরিকান গান্ধী, ঠিক আছে। আর সাউথ আফ্রিকান গান্ধী কাকে বলা হয়? ভীষণই ইম্পর্টেন্ট, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাকে সাউথ আফ্রিকান গান্ধী বলা হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা, গান্ধীজি রিলেটেড কিছু কোশ্চেন্স আমি দিয়েছি। তো তোমরা যদি কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও বা ফেসবুকের মারফত জানাও, এবং আমাদের ভিডিওটা লাইক শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও থেকে আমি WBCS প্রিলি বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং কয়েকটা ভিডিও করে পুরো WBCS প্রিলি যত কোশ্চেন আছে সমস্ত কিছু কিন্তু সলভ করব, ঠিক আছে। আর তোমরা যদি আরও অন্য কোনো এক্সাম রিলেটেড কোশ্চেন চাও, ধরো WBCS ছাড়া, তো সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি চেষ্টা করব সেই এক্সামের বিগত বছরের কোশ্চেন নিয়ে যদি আলোচনা করতে পারি, ঠিক আছে। থ্যাংক ইউ।